আজকের গুরুত্বপূর্ণ নিউজ, ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবশেষে অপেক্ষার পালা শেষ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে বসবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পেরেছেন যে বেশ কিছুদিন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বিভিন্ন সংবাদ সম্মেলনে বলেছে যে সে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আনলিমিটেড সময় দিবেন না, দেশ সংস্কারের জন্য কিছু সময় দিবেন এবং দ্রুত যেন নির্বাচন দেন, সেটি যেন তাড়াতাড়ি বাস্তবায়িত হয়, সেটি তিনি সবসময় বলতে চেয়েছেন। আপনারা জানেন বেশ কিছুদিন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে নানা ধরনের কথা বলেছেন। তার ভিতরে যে অন্যতম যে খবরের হেডলাইন ছিল সেটি হচ্ছে দ্রুত নির্বাচন দিন, জাতি দ্রুত নির্বাচন দেখতে চায়, অন্তর্বর্তী সরকারের কিছু লোক মিলে কিন্তু দেশ সংস্কার করতে পারবে না, অবশ্যই দলীয় সরকার প্রয়োজন আছে। তো আজকে বৈঠকে বসে কি কি আলোচনা হলো বা নির্বাচন কবে হবে সেটি উঠে আসবে আজকের এই গুরুত্বপূর্ণ নিউজে। অবশ্যই নিউজটি না টেনে দেখবেন। তো এই বৈঠকে কি থাকছে? প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার 29 আগস্ট বিকেল 3:50 বিএনপির মহাসচিব সহ নেতাদের বহন করা গাড়ি বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে মহাসচিবের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ রয়েছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে মহাসচিব স্যারের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল এখানে এসেছে। মানে এটি ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। 7 সদস্যের স্থায়ী কমিটি যমুনায় প্রথম এই বৈঠক করেন। এর আগে বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেতনিভিচিক। আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, বৈজ্ঞানিক, জ্বালানি ও সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়েছে। আপনারা জানেন যে শেখ হাসিনার সময়ে বাংলাদেশে রাশিয়া অনেক বড় বড় বিনিয়োগ করেছিল। তো সেই সব বিনিয়োগ নিয়ে কিন্তু তারা বর্তমানে একটা হতাশার মধ্যে রয়েছে, যার কারণে রাশিয়ার রাষ্ট্রদূত বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সাথে একটা মিটিং করেছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মির্জা ফখরুলের ভিতর কি কথা হলো? তিনি বলেন, আমরা বলেছি আমরা এই অন্তর্বর্তী সরকারকে এবং তাদের কার্যক্রমে আমরা পূর্ণ সমর্থন দিচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব ফিল্মগুলো নিয়ে আলোচনা হবে, সেগুলো তাড়াতাড়ি করে একটা নির্ধারিত সময়ের ভিতর সুষ্ঠু নির্বাচন হবে। তিনি আরও বলেন, বিএনপির পররাষ্ট্রনীতি হচ্ছে আমরা সবার সাথে সুসম্পর্ক রেখে যে দেশের মধ্যে যে কম্পারেটিভ অ্যাডভান্টেজগুলো আছে সেগুলো সুযোগ নিতে হবে। বাংলাদেশ যেখানে কম্পারেটিভ অ্যাডভান্টেজগুলো আছে সেগুলো আমরা সুযোগ নিতে চাই। দুই দেশের সম্পর্ক হতে হবে, পরস্পরের লাভবান হতে হবে, পরস্পরের প্রতি সম্মানবোধ থাকতে হবে। এই বিষয়গুলো আমাদের আলোচনায় উঠে এসেছে। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ নিউজ। এই বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর ইউনূসের সামনাসামনি প্রস্তাব রেখেছে দ্রুত দেশ সংস্কারের যে সমস্যা সেটি সমাধান করে দ্রুত একটি নির্বাচন দিতে হবে এবং তারা সবসময় সমন্বয়ক যারা রয়েছে তাদের সমর্থকে রয়েছে এবং দ্রুত নির্বাচন না হলে দেশের অবস্থা আরও খারাপ হবে, এটা তিনি উল্লেখ করেছেন। তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও গুরুত্বপূর্ণ সব ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।